পটল যদি তোমাদের খেতে ভালো না লাগে তাহলে অবশ্যই একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু। আর খাওয়ার সময় অবশ্যই কিন্তু হাত একদম চেটে পুটেই খাবে। দায়িত্ব যখন হাতে পড়ে তখন কিন্তু অনেক কিছুরই দায়িত্ব পালন করতে হয়। আর আজকে আমি যখন উঠেছি তখন দেখো ঘড়িতে বাজছে 6:40 মতো, আর রাস্তা দেখো একদমই কিন্তু ফাঁকা। এত সকাল সকাল অতটাও কিন্তু গাড়ি চলাচল হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তো যাই হোক ব্লগটা শুরু করে দিলাম। তো চলো তোমরা অবশ্যই ব্লগটা দেখো। আর আজকে অনেকটা সকাল সকাল উঠে গেছি, ভাত বসিয়েছি। তো আজকে ব্লগে তোমাদের কি শেয়ার করছি অবশ্যই দেখো। চা খেয়ে পরে সবজিটা বানাবো। চলো, জানো তো আজকে আমার মোটামুটি 6:10 বা 6:15 এরকম ঘুম ভেঙে গেছে। এখন কিন্তু গরম পড়ছে আর বিছানার মধ্যে শুয়ে থাকতেও ইচ্ছে করে। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজছে 10:15 মতো, আর এদিকে বড়মশাই রেডি হয়ে গেছে, ওর কোম্পানি মিটিং আছে। তো সেই জন্যই আর কি আজকে অনেকটা সকাল সকাল উঠে রান্নাবান্না কমপ্লিট করে ও খেয়ে এখন যাবে। একবার হাই করো। টাটা। ফোন করো দুপুরে আসবা কিনা। ম্যাগি আর কি দেবো তোমাকে? আর কিছু দিতে হবে না, ম্যাগিটাই তোমার ফেভারিট। আচ্ছা চলো তাহলে। ওদিকে দেখো বড়মশাই চলে গেল, আর এদিকে মেয়েকে স্কুলে দিয়ে তারপর দেখো আমিও খেয়ে এখন দুপুরে রান্না করছি। আর আজকে কি মাছ করছি না, আজকে করছি পটলের কোরমা। তো চলো তোমরা দেখো পটলের কোরমার রেসিপি আমি এর আগেও কিন্তু তোমাদের শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না, কিন্তু এতটা টেস্টি হয়েছিল। আমি যেভাবে বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এভাবে যদি তোমরা পটল খাও তাহলে তোমরা চাইবে কিন্তু বারবার এভাবেই আমরা পটল বানিয়ে খাই। পটল কিন্তু এমনিতে বানালে একদমই কিন্তু ভালো লাগে না, কিন্তু এভাবে বানালে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো দেখো পটলগুলোকে আমি একদম গোটা গোটা, আর আজকের মশলাগুলো কিন্তু আমি পাটাতেই বেটে নেব। তো পটলগুলো ভাজাও হয়ে গেছে। আর মশলার মধ্যে দেখো আমি কি কি নিই: গোটা জিরা, আদা, পোস্ত, 2টা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি কাজু, মগজদানা, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর একটা টমেটোও কিন্তু কেটে নিয়েছি। আর এই মশলাগুলো আমি বেটে নেব। কড়াইতে তেলও গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো একটু হালকাভাবে ভেজে নিয়ে, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো। আর সত্যি কথা বলতে পেস্ট করা মশলার থেকে কিন্তু বাটা মশলার অনেকটাই টেস্ট হয় সবজির মধ্যে, তরকারির মধ্যে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটাকে একদম সুন্দরভাবে কষিয়ে নেব। আর আমি লবণটা কম দিয়েছি কারণ পটলগুলো ভাজার সময় আমি কিন্তু লবণ দিয়েছি। এভাবে তোমরা একদিন পটল বানিয়ে খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ লাগবে। তোমরা বারবার বলবে যে না এভাবে পটল বানিয়ে খেলে পরে এভাবেই আমরা বানিয়ে খাই। দেখো মশলা কিন্তু আমার কষানো হয়েও গেছে, আর এখন দিয়ে দেব অল্প পরিমাণে জল। এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট বাটিটা, এই বাটি দিয়ে আমি মোটামুটি 1.5 বাটির মতো জল দেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিব পটলগুলো। আর গোটা পটলগুলো দেখো আমি এভাবেই মাঝখান দিয়ে একটু করে চিড়ে দিয়েছি, কারণ কি হয় বলো তো, তাহলে একটু মশলা ভেতরে ঢোকে। ভালো করে জাল করে নিয়ে তারপর, তো এরকম পটলে কিন্তু মিষ্টিতে একটু টেস্ট বেশি হয়, তো সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু বাটার দিয়ে দেখো এখন আমি নামিয়ে নেব। আর পটলের থেকে দেখছো কিরকম একটা তেল কিন্তু বেরিয়েছে। এভাবে পটল তোমরা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যারা না খেয়েছো তারা অবশ্যই একদিন বানিয়ে দেখবে, দারুণ লাগবে। তো দেখতে পাচ্ছো কতটা কিন্তু ইয়ামি হয়েছে। তো ফাইনালি দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি, কিরকম হয়েছে, কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। ব্লগের মাধ্যমে তোমাদের একটা সুন্দর একটা রান্নার রেসিপি শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। তো দেখতেই পারছো পটলগুলো সুন্দর গোটা গোটাও আছে, খেতেও কিন্তু হেভি লাগবে।
তো দেখো দুপুরে কিন্তু খেতেও বসে পড়েছি, আর পটলটা দিয়ে আমি সবার শেষেই খাবো। আমি জানি পটলটা কীরকম টেস্টি হয়েছে। সবার আগে ডাল, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, পাঁপড় দিয়ে খেয়ে নিলাম, আর এখন দেখো খাবো পটলটা। তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা ইয়ামি হয়েছে। তো চলো খেয়ে দেখি, তারপর তোমাদের বলছি। এভাবে পটলের কোরমা দারুণ লাগে বন্ধুরা, কি বলবো, দারুণ লাগে। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো রান্নাটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে।